বহুল আলোচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর এক প্রকার অনিশ্চিত। বিদ্যমান দ্বিপক্ষীয় ইস্যুগুলো সমাধানে দৃশ্যমান অগ্রগতি ছাড়া প্রধানমন্ত্রী ভারত সফরে আগ্রহী নন বলে একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে। কূটনৈতিক সূত্রগুলো আরো জানায়, ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে যেভাবে খবর প্রচারিত হয়েছে তা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক। দ্বিপক্ষীয় সফরের জন্য দুদেশের মধ্যে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ধরনের সিদ্ধান্তই হয়নি। সুতরাং আগামী 20, 21 বা 22, 23 আগস্ট প্রধানমন্ত্রীর দিল্লি সফরের যে সফরসূচির কথা গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে তা অনুমান নির্ভর। উল্লেখ্য, গত 5ই আগস্ট বাংলাদেশের আনুষ্ঠানিক আপত্তি উপেক্ষা করে দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে দেয় তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। ঘটনায় দুদেশের সম্পর্কে নতুন করে তৈরি হয় চরম অস্থিরতা। এমন পরিস্থিতিতে গত 10ই আগস্ট প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই সাক্ষাতে প্রধানমন্ত্রীকে সপরিবারে ভারত সফরে নেয়ার দিল্লির আগ্রহের কথা জানান ভারতীয় দূত। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানায়, দীনেশ ত্রিবেদীকে সাফ জানিয়ে দেয়া হয়েছে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে অনুকূল পরিবেশ দিল্লিকে সৃষ্টি করতে হবে। একই সঙ্গে দণ্ডিত শেখ হাসিনা এবং শরীফ ওসমান হাদির সন্দেহভাজন খুনিদের হস্তান্তরের পাশাপাশি পানি বন্টন ও সীমান্ত সমস্যা সহ দ্বিপক্ষীয় ইস্যুগুলো সুরাহা করতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষেই দীনেশ ত্রিবেদী ছুটে যান দিল্লিতে। তিনি দিল্লিতে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তারেক রহমান সরকারের বার্তাও পৌঁছে দেন নরেন্দ্র মোদীকে। ঢাকার এই বার্তার পর শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ন্ত্রণ ও ওসমান হাদির খুনিদের হস্তান্তরের ব্যাপারে দিল্লির পক্ষ থেকে ঢাকাকে ইতিবাচক বার্তা দেয়া হয়। একই সঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়। সম্ভাব্য সফরসূচি হিসেবে 20 ও 21 আগস্ট প্রস্তাব করে দিল্লি। তবে এই সফরের বিষয়টি কোনো প্রকার চূড়ান্ত হওয়ার আগেই ভারতীয় কর্তৃপক্ষের সোর্সের উদ্ধৃতি দিয়ে গত শুক্রবার এনডিটিভি, দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতীয় গণমাধ্যমগুলো একযোগে সংবাদ প্রচার করে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে দিল্লি সফর করতে পারেন, যা মোটামুটি নিশ্চিত। ভারতীয় গণমাধ্যমগুলোর ওই খবর বাংলাদেশের গণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয়, যা বাংলাদেশ সরকারের নীতি নির্ধারক মহলে রীতিমতো অস্বস্তি তৈরি করে। সরকারের একজন নীতি নির্ধারক এ প্রসঙ্গে গতরাতে আমার দেশের সঙ্গে আলাপকালে বলেন, সরকারকে চাপে ফেলতে ও বিভ্রান্ত করতে এ ধরনের খবর প্রচার করা হচ্ছে। প্রধানমন্ত্রী অবশ্যই দিল্লি সফর করবেন, তবে তার আগে বিদ্যমান ইস্যুগুলো সমাধানে ভারতকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতীয় স্বার্থ বাদ দিয়ে কাউকে খুশি করতে প্রধানমন্ত্রী কোনো দেশ সফরে যাবেন না। ওই নীতি নির্ধারক আরো জানান, আমার জানা মতে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত দ্বিপক্ষীয়